আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সিএসএস ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা সিএসএস পজিশন সম্পর্কে জানবো। পজিশনের মধ্যে আমরা পজিশন প্রপার্টি, ভ্যালুস, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট পজিশনিং, ফিক্সড অ্যান্ড স্ট্যাকি পজিশনিং, জেড ইন্ডেক্স এবং স্ট্যাকিং কনটেক্সট সম্পর্কে জানবো। তো এগুলো আমি একটা টু ডু লিস্টের মধ্যে সাজিয়ে রাখছি যাতে করে আমরা এই সব ধরে ধরে শিখতে পারি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটা ফাইল তৈরি করেছি, এইচটিএমএল ফাইল, যেখানে আমি এখানে টাইটেলও দিয়ে দিচ্ছি সিএসএস পজিশনিং ফান্ডামেন্টালস। ঠিক আছে, এইখানে এটাকে আমি কপি করলাম। কপি করে আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি এখানে, এইচটিএমএল স্ট্রাকচার এভাবে। তো এখানে আমি এই যে টাইটেলের মধ্যে এখানে আমাদের যে টাইটেলটা সেটা দিয়ে দিলাম, আর এখানে আমি স্টাইল ট্যাগটা এখানে বসিয়ে নিচ্ছি যাতে করে আমরা এখানে স্টাইল দিতে পারি, যেহেতু আমরা ইন্টারনাল স্টাইল এখানে ব্যবহার করব। ওকে, দেন হচ্ছে আমি এখানে কিছু লিখতে পারি। তো প্রথম যে টপিকটা আমার দেয়া আছে পজিশন প্রপার্টি ভ্যালু সম্পর্কে, তো আমরা পজিশনের যে কয়েকটা ভ্যালু হয় সেটা সম্পর্কে আমরা এখানে দেখব, কয়টা ভ্যালু হয় এবং কি কি আমরা সেটা এখানে দেখি। তো এখানে যদি আমরা সিলেক্টর ব্যবহার করি, সিলেক্টর, ওকে, সিলেক্টর করলাম, তারপরে পজিশন 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 দিলাম, দেন পজিশনে কয়টা পজিশন হয় সেটা আমরা এখানে লিখি। প্রথমে স্ট্যাটিক হয়, দেন হচ্ছে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, এগুলা কিন্তু হয় আমাদের। দেন এইখানে আমরা আরও যদি দেখি এগুলা স্ট্যাটিক, অথবা এখানে আমরা অর ব্যবহার করতে পারি এভাবে, অর, অথবা এখানে এভাবে লিখি, কমা দিয়ে সেপারেট করি। মানে রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, আর একটা আছে সেটা হচ্ছে স্টেকি, STICKY, স্টেকি। ঠিক আছে, এই কয়েকটা কিন্তু আমাদের হয়। আর 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 আমাদের কি করতে হয়, আর আমাদের হচ্ছে টপ, এখানে ভ্যালু হবে, কত ভ্যালু ভ্যালু দিতে পারি আমরা, দেন হচ্ছে লেফট, রাইট, বটম। তো এইভাবে আমরা কিন্তু এই পজিশন যেটা এটাকে ব্যবহার করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের যে টপিকটা ছিল, আমাদের পজিশন প্রপার্টি ভ্যালুস এটা। তো ওকে, আমরা এখানে জানতে পারলাম যে আমাদের কি কি প্রপার্টি থাকে পজিশনের সেগুলা, এবং আমরা পজিশনের ক্ষেত্রে আমরা কি কি আহ, আম, আরো ব্যবহার করতে পারি, সিএসএস দিতে পারি, সেটা আমরা টপ, লেফট, রাইট, বটম এগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেগুলো আমরা দেখলাম। তো এইখানে আমরা এটাকে কমেন্ট করে রাখলাম, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে, যাতে করে আমরা এখানে দেখে দেখে কাজগুলো করতে পারি। ওকে, দেন আপনাদের সুবিধার জন্য এখানে লিখে রাখতেছি। পজিশন নির্ধারণ করে এলিমেন্ট পেজে কিভাবে বসবে, দেন তারপর হচ্ছে আমরা স্ট্যাটিক পজিশন নিয়ে কাজ করব। তো স্ট্যাটিক পজিশন একটা প্র্যাকটিক্যাল আমরা দেখি। স্ট্যাটিক পজিশন একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে আমরা ডিপের একটা বক্স, একটা ক্লাস নিলাম। নেওয়ার পর এখানে আমরা দিচ্ছি স্ট্যাটিক বক্স। ওকে, স্ট্যাটিক বক্স। তো আমরা এখানে কন্ট্রোল শিফট পি দিয়ে আমরা এখান থেকে আমরা দেখি, আমরা কন্ট্রোল শিফট পি, দেন টগল করতেছি যাতে আমরা এখানে ক্লাসটার নাম দেখতে পারি বক্স। আমরা এখানে ক্লাসটাকে সিলেক্ট করতেছি বক্স। ওকে, দেন পজিশন আমরা স্ট্যাটিক স্ট্যাটিক দিব, স্ট্যাটিক। ওকে, পজিশন স্ট্যাটিক দিলাম, ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, দেন তারপরে এখানে আমরা রিলোড দিচ্ছি। দেন দেখেন স্ট্যাটিক বক্স। তো স্ট্যাটিকটা আমাদের কি এবং আমরা কেন ব্যবহার করতেছি, এটা হচ্ছে সব এলিমেন্ট বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে, টপ লেফট কাজ করে না। এইটা টপ, লেফট, বেড, যেন হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, এইগুলা কোনো কিছুই কাজ করে না, যেগুলো আমরা এখানে লিখে রাখছি। তো এইগুলা কিন্তু কোনো কিছু কাজ করবে না, এখানে বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে, এটা আমাদের স্ট্যাটিক। ওকে, দেন হচ্ছে পজিশন রিলেটিভ পজিশন আমরা কি করতে পারি, আমরা এখানে বক্স নিলাম আর এখানে দিলাম রিলেটিভ পজিশন। আমরা এখানে রিলেটিভ রিলেটিভ বক্স, এখানে রিলেটিভ বক্স দিলাম। রিলেটিভের ক্ষেত্রে আমরা এখানে বক্সের একটা হাইট দিলাম 100 পিক্সেল, উইডথ দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিচ্ছি এখানে। আরেকটা নিতে পারি আমরা এখানে, ওকে, আমরা এখানে আরেকটা নেই, এটাকে আমরা বক্স, এখানে আমরা রিলেটিভ লিখি, রিলেটিভ বক্স। এখানে বক্স দিচ্ছি, বক্সের মধ্যে কিন্তু পজিশনটা বলে দিয়েছিলাম। দেন এইখানে আমরা কিন্তু পজিশন না দিয়ে এখানে স্ট্যাটিক দিলাম, ক্লাসের নাম স্ট্যাটিক। আর এই যে আমাদের বক্স আছে, বক্সের মধ্যে আমাদের শুধুমাত্র হাইট উইডথটা দিচ্ছি
এখানে এভাবে, বা আমরা এখানে এটা থাক, সমস্যা নেই, স্ট্যাটিকটাকে এখানে কপি করে সিলেক্ট করে এখানে বসাই দিচ্ছি স্ট্যাটিক। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক। আমরা হচ্ছে একটু রিলেটিভ, এখান থেকে রিলেটিভটাকে সেপারেট করার জন্য একটু আমরা এখানে মার্জিন দিতে পারি, মার্জিন বটম, ওকে, বটম হচ্ছে 20 পিক্সেল, যাতে করে আমরা এখানে একটা ফাঁকা স্থান দেখতে পারি। দেন তারপরে এখানে রিলেটিভ নামে একটা আমরা ক্লাস নিচ্ছি, রিলেটিভ। এটাকে কপি করলাম, কপি করে ডট রিলেটিভ বসাই দিয়ে সিলেক্ট করলাম ক্লাসটাকে। এখন পজিশন আমি রিলেটিভ দিলাম। এখনো এখানে হচ্ছে একটা এখানে 150 পিক্সেল, 150 পিক্সেল এখানে হাইট, ওখানে উইডথ দিলাম, আর কালার দিচ্ছি অরেঞ্জ কালার দিতেছি। আর এখানে মার্জিন বটম এখানে আপাতত থাকুক, সমস্যা নাই। আর এখানে আমরা আমাদের কিন্তু পজিশনটাকে রিলেটিভ করছি, যেহেতু আমরা রিলেটিভ করছি এখানে কিন্তু আপনারা আউটপুটও দেখতে পাচ্ছেন এখানে। তো রিলেটিভ করছি, এখানে দেখেন উপরে নিচে এরকম আছে। তো আমরা এখানে মার্জিনটাকে যদি বন্ধ করে দেই, এখানে মার্জিনটাকে বন্ধ করে দেই, মার্জিনটাকে বন্ধ করে দেই, দেন এই অবস্থায় আছে। তো আমরা চাইলে রিলেটিভ করার কারণে আমরা টপ থেকে 20 পিক্সেল কিন্তু সরাই দিতে পারি, 20 পিক্সেল। দেখেন 20 পিক্সেল কিন্তু সরে আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা রিপোজিশন রিলেটিভ করার পর আমরা কিন্তু এটাকে সরাইতে পারতেছি। লেফট থেকে যদি আমরা 20 পিক্সেল সরাই নেই, তাহলেও কিন্তু আমরা সরাই দিতে পারি। এখানে 20 পিক্সেল এখানে লেফট থেকে রাইটের দিকে সরে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের পজিশন, রিলেটিভ পজিশন। তো নিজের ডিফল্ট জায়গা থেকে 20 পিক্সেল উপর থেকে নিচে এবং বাম থেকে ডাইনে সরাইতে পারলাম। তো এটাই হচ্ছে রিলেটিভ। ওকে, দেন অ্যাবসোলিউটটা কি? অ্যাবসোলিউটটা আমাদের অ্যাবসোলিউট যখন নিয়ে কাজ করবো তখন দুটা জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা প্যারেন্ট, একটা চাইল্ড। তো আমরা একটা ডট দিয়ে একটা প্যারেন্ট নিলাম, প্যারেন্ট, দেন তারপরে হচ্ছে ডট দিয়ে চাইল্ড। ওকে, দেন নিয়ে নিলাম এখানে একটা ডিবের মধ্যে প্যারেন্ট লিখলাম, আর একটা ডিবের মধ্যে চাইল্ড লিখলাম। ওকে, দেন এখানে আমরা এখানে টেক্সটার মধ্যে অ্যাবসোলিউট লিখে দিচ্ছি, অ্যাবসোলিউট বক্স। এখন যদি আমরা এটাকে একটু সিএসএস দেই তখন কিন্তু অন্যরকম হবে। তো এইখানে আমরা এখন মার্জিনটাকে উঠাই দিচ্ছি, মার্জিনটাকে হয়ে গেল। দেন এইখানে প্যারেন্টের মধ্যে কি করব, ডট প্যারেন্ট পজিশন রিলেটিভ রাখতে হবে এখানে। আর উইডথ হচ্ছে 300 পিক্সেল দিলাম, হাইট হচ্ছে 300 পিক্সেল দিলাম। আর এটাকে আমরা একটা কালার দিলাম, লাইট গ্রে কালার দিতে পারি, লাইট গ্রে কালার এইরকম টাইপের আর কি কালার দিলাম। ওকে, লাইট গ্রে টাইপের কালার দিলাম এখানে প্যারেন্টের মধ্যে, লাইট গ্রে। দেন তারপরে আমরা এখানে আর কিছু করতেছি না, এখানে জাস্ট পজিশনটাকে রেফারেন্স হিসেবে রাখবো। এখানে রেফারেন্স রিলেটেড টু প্যারেন্ট। আচ্ছা, এখানে রেফারেন্স হিসেবে রাখলাম। দেন চাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাজ করে নিতে হবে। এখানে চাইল্ড করলাম, পজিশন অ্যাবসোলিউট দিলাম, অ্যাবসোলিউট রিলেটিভ প্যারেন্ট। উইড হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল। একটা কালার দিতে পারি এখানে, টমেটো কালার দিই আমি, টমেটো কালারটা অনেক ভালো লাগবে। দেন টমেটো কালার দিলাম, আর টপ থেকে 50 পিক্সেল, লেফট থেকে 50 পিক্সেল। তার মানে আমাদের এই যে এইটা ডিপ, যেটা আমাদের কি কালার ছিল, লাইট গ্রে কালার ছিল, এই গ্রে কালারটা আছে আমাদের একটা ডিপ, যেটা আমাদের প্যারেন্ট। তো এর আন্ডারে আরেকটা ডিপ আছে, সেটা হচ্ছে চাইল্ড। ওকে, এই চাইল্ডটাকে এই প্যারেন্টের ভিতরে আমরা সরানোরা করতে পারি। তার জন্য আমরা কি করব, প্রথমে পজিশন রিলেটিভ দিব, তারপরে পজিশন অ্যাবসোলিউট দিব, দেন তারপরে টপ থেকে লেফট থেকে এখানে সরে এরকম কালার দিতে পারি। ওকে, দেখেন হচ্ছে প্যারেন্ট চাইল্ড লিখে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা পজিশন ফিক্সড কিভাবে করব, তো পজিশন ফিক্সডের জন্য আরেকটা আমরা এখানে মার্জিন, এখানে একটু মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল দিয়ে দিলাম, যাতে নিচের মধ্যে একটা ফাঁকা হয়। এই যে ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন বিআর ট্যাগও ব্যবহার করতে পারি, বিআর। ওকে, বিআর ট্যাগ ব্যবহার করলাম। এখানে আমরা আমরা এখানে নিচের মধ্যে আরেকটা পজিশন, ফিক্সড পজিশন নিয়ে আরেকটা কাজ করি। কারণ ফিক্সড পজিশনের জন্য আমরা ডট ফিক্সড এই ক্লাসটা নিচ্ছি, আর এখানে দিচ্ছি আইএসটে ফিক্সড।
ফিক্সড। ওকে ওকে ফিক্সড। দেন ক্লাস, আমরা ক্লাসের মধ্যে আমরা কি করব, জাস্ট এই ক্লাস সিলেক্টরটাকে ধরবো, চাই যে আমাদের যে সিলেক্টর আছে ফিক্সড, FIXED। ওকে ফিক্সড। ফিক্সডের মধ্যে আমরা পজিশন দিয়ে দেব, পজিশন পজিশন দেব ফিক্সড, পজিশনটা আমাদের হবে ফিক্সড। আর টপ থেকে আমরা এখানে দিচ্ছি টপ থেকে 0 পিক্সেল, দেন রাইট থেকে 0 পিক্সেল, দেন তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিচ্ছি নেভি কালার, দেন হচ্ছে কালার দিচ্ছি হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে পেডিং দিলাম আমরা 10 পিক্সেল। ওকে 10 পিক্সেল। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের উপরে একদম টপে আমরা কি দিছি, পজিশন ফিক্স দিছি। তো এখানে নাড়াচাড়া করলেও দেখেন এখানে এইটা কিন্তু উপরে নিচে যাচ্ছে না। ওকে দেখেন ভালো করে খেয়াল করে, এখানে টপ থেকে আমরা 0 পিক্সেল, এখানে টপ থেকে 0 পিক্সেল, এখানে আমরা যে ফিক্সড পজিশন ধরছি একটা ডিপ নিছি, এটা কিন্তু সবগুলোর বাইরে একটা ডিপ নিছি। ওকে এই ডিপটা কিন্তু আমাদের উপরে থেকে 0 পিক্সেল করে দিছি, যার ফলে আমাদের এখানে একদম উপরে উঠে গেছে। রাইট থেকে 0 পিক্সেল দিছি, তো আমাদের এখানে রাইট তো এই দিকে, তাই না? তো এই দিকে রাইট কিন্তু 0 পিক্সেল এই জায়গায় বসে গেছে। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা দিছি সেটা দিতে পারি, কালার দিছি, পেডিং দিছি, এগুলো তো আপনারা জানেন যে এটা সৌন্দর্যের জন্য আমরা দিছি। তো আমরা এখানে বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারি, যাতে আমাদের একটু প্র্যাকটিস হয়। বর্ডার রেডিয়াসের কাজ কি, 10 পিক্সেল। বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে আমাদের এই যে কোনা যে আছে এইগুলা কিন্তু একটা স্মুথলি এরকম একটা রাউন্ডেড কর্নার তৈরি হবে। ওকে এই আর কি। তো এখানে আমরা 5 পিক্সেল দিচ্ছি, 5 পিক্সেল দিলে আরেকটু সুন্দর দেখাবে, এই যে এরকম। তো এইটা হচ্ছে আমাদের ফিক্স ছিল। তারপরে আমরা স্টেকি দেখি, স্টেকি এখানে বিআর আবারও দুটা ব্যবহার করতেছি, বিআর দেন হচ্ছে বিআর, আর এখানে বিআর এখানে আমরা একটা H2 ব্যবহার করতে পারি, H2, বা হচ্ছে আমরা এইখানে উপরের মধ্যে এটাকে এখানে এনে কাজ করতে পারি। ওকে একটা ডিপ নিচ্ছি H2, বা আমরা একটা ডিপ নিচ্ছি ডট স্টিকি নিলাম, আর এখানে নিলাম আই অ্যাম স্টিকি, CKY হবে। ওকে স্টিকি। ওকে আমরা এখানে CSS এটা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করা পজিশন আমরা দেব স্টিকি, আর টপ থেকে হচ্ছে 0 পিক্সেল দিলাম, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড একটা লাইট গ্রিন কালার টাইপের দিলাম, বা যে কোনো কালার দিতে পারি আমরা চাইলে। এখানে স্টিকি পজিশনটা, আর এখানে পেডিং একটা দিলাম, আর এখানে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস এরকম একটা দিলাম। তো দেখেন এটাও কিন্তু আমাদের স্ক্রলের সাথে সাথে এইরকম একটু ফুটের নিচে উপরে কিন্তু একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের যে ডিফল্ট যে মার্জিন থাকে সেটা কিন্তু আছে। তারপরে কিন্তু দেখেন আমরা এখানে যদি উপরে নিচে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমরা করতে পারতেছি। ওকে দেন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের স্টিকি করলে স্ক্রল করলে নির্দিষ্ট জায়গায় স্টিকি হয়ে যায় এটা। আর এরপরে আমরা জেট ইন্ডেক্স দেখব। তো জেট ইন্ডেক্সটা বিষয় হচ্ছে আমাদের কোন ডিপটা কার উপরে থাকে সেটা। তো আমরা একে একে যে বিষয়গুলো দেখলাম সেগুলো কিন্তু আমরা টিক দিয়ে নেই এখানে। আর ফিক্সড অ্যান্ড স্টেকি পজিশন সম্পর্কেও দেখছি আমরা, জেড ইন্ডেক্স সম্পর্কে দেখতেছি। জেড ইন্ডেক্সের মধ্যে আমরা যদি দুটা ডিপ নেই, এখানে দুটা ডিপ নেই, দেখেন আমরা যে এইখানে কিন্তু এই যে আমাদের যে এই ডিপটা কিন্তু আর একটা ডিপের উপরে যাচ্ছে। তো আমরা এখানে একটা ডিপ নেই, যে দুটা ডিপ নেই, ওই দুটা ডিপ box1 box2 নামে দুটা ডিপ নিচ্ছি আমরা, box1 নিলাম, এখানে এটাকে box1 লিখে দিচ্ছি, box1, দেন এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে 2 দিলাম, box2, এখানেও হচ্ছে box2। ওকে দুটা নিলাম। তো এই দুটা কার উপরে থাকবে কে সেটা আমরা নির্ধারণ করে দিব। তো তার আগে আমরা এখানে সিলেক্ট করে জাস্ট এটার পজিশনটা করে দিচ্ছি, box1 লাইট ব্লু, আর এইরকম একটা কালার দিলাম আর কি, দুটা কালার দিলাম। তো এটাকে একটু হাইট বাড়াই দিচ্ছি, উইড হচ্ছে 200 পিক্সেল, হাইটও 200 পিক্সেল দিয়ে দিলাম। আর এইখানেও আমরা সেম ভাবে দিব, উইড 200 পিক্সেল, এটা হাইটও 200 পিক্সেল। তো এইরকম দেখাচ্ছে, তাই না? তো এখন আরেকটার উপরে আমরা নিতে পারি। তো এখানে আমরা এই যে দুটা এখানে অ্যাবসোলুট পজিশন দিচ্ছি, দুটাকে অ্যাবসোলুট পজিশন দিব। আর এখানে আমরা
দুটাকে অ্যাবসলিউট পজিশন দিচ্ছি, পজিশন অ্যাবসলিউট। ওকে, পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। আমাদের একটা বক্স 1 বক্স। আচ্ছা, এখানে পজিশন অ্যাবসলিউট, এখানেও পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। তো এইখানে দেখেন দুটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তো আমরা এখানে আরেকটা কন্টেইনার ডট কন্টেইনার নিলাম। এর ভিতরে আমাদের এই যে এইটাকে আমরা ঢুকাই দিলাম, যাতে করে আমাদের এই যে একটা থাকবে ওইটার মধ্যে আমরা এখানে রাখবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বক্স কন্টেইনারটা। তো কন্টেইনারটা আমরা সিলেক্ট করি, এখানে বক্স 1 এর মধ্যে এখানে কন্টেইনারটা একটা পজিশন রিলেটিভ দিলাম। আর এখানে হাইট উইডথ দিতে পারি, হাইট 40, ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে, এইরকম আর কি। তো এখন দেখেন এইখানে পজিশন অ্যাবসলিউট, এখানে পজিশন অ্যাবসলিউট। তো এইখান থেকে আমরা যদি একটা টপ 50 পিক্সেল দিই, এইখান থেকে আমরা এখানে টপ বক্স 2 এর ক্ষেত্রে না, এখানে বক্স 1 এর ক্ষেত্রে আমরা দিই আগে বক্স 1টাকে আগে একটু নিচ্ছি, টপ থেকে 50 পিক্সেল নিলাম। দেখেন টপ থেকে 50 পিক্সেল, এটা একটু নিচে চলে আসলো। দেন হচ্ছে রাইট থেকে আমরা লেফট থেকে 50 পিক্সেল নিলাম। ওকে, দেন এটা এখানে এভাবে থাকলো। আমরা যেটা ইন্ডেক্স সম্পর্কে কিন্তু এখনো দেখি নাই, এখন দেখব। দেন তারপরে হচ্ছে আমাদের এইখানে এটা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকুক, সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছেন যে দুটা কিন্তু এখানে আমাদের কালার দেখতে পাচ্ছি। আমাদের নিচের একটা, এই যে আমাদের বক্স 1, এটা হচ্ছে আমাদের বক্স 1 আর এটা হচ্ছে বক্স 2। দেন আমরা এখন জেড ইন্ডেক্স দেব। এখন মূল বিষয়টা সম্পর্কে আমরা দেখি। জেড ইন্ডেক্স 1 দেই। দেখেন খেয়াল করে 1 দিলে, কোনটাতে 1 দিলাম? বক্স 1 এর ক্ষেত্রে। এই যে বক্স 1 এর ক্ষেত্রে 1 দিলাম, তার মানে এটা উপরে আসলো। যেটাকে আমরা বেশি দিব, যেটার ভ্যালু আমরা জেড ইন্ডেক্সের ভ্যালু যে যার বেশি, এখানে দেখি আমরা জেড ইন্ডেক্স 2 দেই। জেড ইন্ডেক্স 2 দিলাম। কোনটা ক্ষেত্রে 2 দিলাম? এই যে এটা বক্স 2 এর মধ্যে 2 দিলাম। তো যার জেড ইন্ডেক্স বেশি হচ্ছে সে কি হচ্ছে? উপরে থাকতেছে। তো এটা আমরা বুঝলাম যে এই জেড ইন্ডেক্সটা কিভাবে নির্ধারণ করে। তো জেড ইন্ডেক্সটা হচ্ছে আমাদের যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টটা কোন এলিমেন্ট কোনটার উপরে থাকবে সেটাকে আমরা নির্ধারণ করে দিতে পারি জেড ইন্ডেক্সের মাধ্যমে। জেড ইন্ডেক্সটা এখানে বলে দিলাম যে এটার আপনার জেড ইন্ডেক্স 2, এটা হচ্ছে 1। যেটা আমরা এখানে যদি আমরা 3 দেই, দেখেন আমরা 3 দিচ্ছি, দেওয়ার ফলে কি হচ্ছে? এটা আমাদের উপরে চলে আসতেছে। তো এই হচ্ছে আমাদের জেড ইন্ডেক্সের বিষয়। এখানে জেড ইন্ডেক্সের বিষয় দেখতে পাচ্ছি আমরা এখানে, জেড ইন্ডেক্স অ্যান্ড স্ট্রেসিং কনটেক্সট সম্পর্কে। তো জেড ইন্ডেক্স কি হবে? যত বড় হবে তার উপরে লেয়ারে দেখা যাবে আর কি, তার উপরে লেয়ারে দেখা যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। নেক্সট ভিডিওতে আমরা ফ্লোট এবং ক্লিয়ার লিগেসি লেআউট সম্পর্কে জানবো, দেখবো। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।